দুপুরের লাঞ্চ সেরে চলে যাব নন্দনকাননের উদ্দেশ্যে। তো লাঞ্চে কী কী আছে তোমাদের একটু শেয়ার করলাম। আর এই ভিডিওটা কিন্তু আমাদের পুরী ট্রিপের 3rd ডের ভিডিওর 2nd পার্ট। তো দেখো গাড়িতেই যেতে যেতে লিঙ্গরাজের মন্দিরটা একটু দূর থেকেই দর্শন করলাম, কারণ এখন নামার একটুও সময় নেই, কারণ নন্দনকাননের টাইমিংটা হচ্ছে 5:30। 5:30টার মধ্যে বন্ধ করে দেবে। তো অলরেডি 3:05 হয়ে গেছে আমরা যখন খেয়ে বেরিয়েছি। এখন তো গাড়িতে রয়েছি, আর একটু টাইম নিয়ে নিয়েছে। তো মোটামুটি আমাদের টার্গেট রয়েছে 3:30-র মধ্যে নন্দনকাননে পৌঁছানো, সেজন্য আর কোনো জায়গায় স্টপ করিনি আমরা, কিন্তু খণ্ডগিরি উদয়গিরি কিছুই দেখিনি। আর হ্যাঁ, প্রিভিয়াস পার্টে আগের ভিডিওতে ধবলগিরি কোণারক মন্দির ডিটেলসে ভিডিও শেয়ার করা আছে, কি আছে, কেন, স্টোরি কী ছিল, সমস্ত শেয়ার করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এখন এখানের কথা বলি। নন্দনকাননের ভেতরে ঢুকে গেছি, তোমরা দেখতে পারলে গেটটা দেখে নিশ্চয়ই বুঝেছো। তো ঢুকেই বাঁ সাইডে আছে টিকিট কাউন্টার, 50 টাকা পার পার্সন। আর ডান সাইডে ছিল এরকম বড় একটা ম্যাপ, যার মাধ্যমে একটা মোটামুটি আইডিয়া তোমরা করতে পারবে যে কোথায় কোন প্রাণী রাখা রয়েছে। তারপরে আমরা চলে যাচ্ছি। তো যেটা আমাদের মানে ভুল হয়েছে, তোমাদেরকেও একটু সতর্ক করে দিই, কোনো মানুষের কথার মধ্যে পড়বে না। মানে আমরা বাইরে থেকেই আমাদেরকে একজন দাদা গিয়ে বললো যে ভিতরেও গাড়ি পাবেন না, আপনারা যদি গাড়ি সাফারি করতে চান এখান থেকেই বুকিং করে নিতে হবে। আমরা প্রথমবার গেছি, জানি না কিছুই, উনিও বললো, আমরাও রাজি হয়ে গেলাম। পার পার্সন আমাদের 170 টাকা করে নিয়েছে। তো পরে যখন আমরা ভিতরে ঢুকলাম টিকিট কাউন্টারের, মানে টিকিট কাটার পরে যখন ভিতরে ঢুকলাম, টিকিট প্রাইস 50 টাকা করে পার হেড ছিল। পরে ভিতরে ঢোকার পরে জানতে পারলাম ভিতরে অজস্র গাড়ি, যেগুলো 80 টাকা থেকে 120 টাকার মধ্যে খুব ভালোভাবে আপনাদের গাইড করে ঘোরাবে। তো যাই হোক, কিছু করার আর নেই, আমরা ঠকে গেছি, তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা এই ভুলটা না করো। ভিতরে অজস্র গাড়ি এরকম তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই যার দেখা মিললো সে হচ্ছে এমু পাখি। ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। বেশ সুন্দরভাবে হেঁটে চলে বেড়াচ্ছে, ক্যাটওয়াক করছে বলতেই পারি আমরা। আর কি করা যাবে। তো দেখো আমরা এখন আমাদের গাড়িতে বসে, এটা ব্যাটারি চালিত যে টোটো গাড়িগুলো হয় সেগুলোই, কিন্তু আরও বড় সাইজ, অনেকটা বড়। আমরা আমাদের গাড়িতে বসে রওনা দিয়ে দিলাম নন্দনকানন ভ্রমণের উদ্দেশ্যে। তো দাদা আমাদের গাইড করছিল, তার একটাই বক্তব্য, এই যে সামনে দাদা যাচ্ছিল, ওনার একটাই বক্তব্য, ধাই কিরিকিরি, উনি শুধু একই কথা বলে যাচ্ছিল। তো এখানে এসে আমি অনেক দেখার চেষ্টা করছিলাম কোথায় কি দেখতে চাইছে, ওরা কি দেখাতে এসছে। পরে দেখলাম অনেক দূরে একটা হরিণ দাঁড়িয়ে আছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না। তারপর দেখলাম সামনে বেশ কয়েকটা আছে, আসলে গাছের আড়াল হয়ে গেছিলো তাই বোঝাতে পারছিলাম না। তারপরেই নিয়ে আসলো আমাদের বানরের যে জায়গাটা ছিল সেখানে। এখানে অনেক ছোটো ছোটো, উনি বলছিল পকেট বানর, আবার নামও দিয়েছিল, কি যেন মিনাকারি, তারপরে আর কি নাম দিয়েছিল, মহালক্ষ্মী, এরম করে নাম বলে বলে ডাকছিল, রাজলক্ষ্মী। যাই হোক, তো বলছিল পকেট বান্দরের মানে বানর, ওনারা বলছিল যে এগুলো যে পকেট বান্দর, এগুলো এক হাতের বেশি বড় হয় না। যাই হোক, তারপরেই চলে গেলাম আমরা বন মানুষের সেন্টার। এখানে দেখি দুটো বন মানুষ বসে কি সুন্দর প্রেম করছে। আমি না এরকমই বললাম, আমার বেশ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে বলো। জানি ভীষণ অকওয়ার্ড লাগলো হয়তো কথাটা শুনতে, আসলে এমনভাবে বসেছিল না তাই মনে হচ্ছিল। আর এখানে অনেক দূরে একটা কুমির ছিল, কিন্তু আমার নজরে আসেনি, প্লাস তোমাদের ক্যামেরাতেও আমি দেখাতে পারিনি, কিন্তু ওরা নাকি সবাই দেখেছে। তারপরে আমরা আবার দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম এরকম একটা, কী বলে যেন এটাকে, ডাইনোসরের পেটের ভিতর দিয়ে বেরিয়ে গেলাম। কোথায় বেরিয়ে যাচ্ছি দেখো, পেটের ভিতর দিয়ে না, পায়ের তলা দিয়ে যাচ্ছি আমরা। এখানে আছে সরীসৃপের যে জায়গাটা, এরিয়াটা সেটা আর কি। তো এখানে নানান রকম সরীসৃপ রয়েছে। আমি জানি না আমি আর ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কতটা বোঝাতে পারছি, কারণ বিশ্বাস করো ভিডিও তখন আমি ভালোভাবে করতেই পারছিলাম না, কেন কি জানি ক্যামেরা একটু ফোকাস নিচ্ছিল না। যাই হোক, শেষমেশ ওই গুহার মধ্যে একটা সাপ দেখলাম, তোমাদের দেখালাম। বেশ অনেক রকম প্রজাতির সাপ ছিল, কুমির ছিল এখানে, এই ছিল ওখানে, আর সেরকম কিছু ছিল না। নানান রকম সাপ আর কুমির। আর একটা সাপ তো আবার আমার দিকে কেমনভাবে আসছিল, ওই যে দেখতে পাচ্ছ বাবা, ওই সাপটাকে দেখে আমার একটু কেমন লাগছিল। এই দেখো মুখটা কেমন বাড়িয়েছে, দেখেছো, বেশ বড় ছিল। আর এটা কিন্তু সাপ, জানো তো, ওনারা বলে এটা কিন্তু কোনো গুয়ে সাপ না, এটা অন্য কোনো একটা কিছু। তো কি বলেছিল আমার এই মুহূর্তে মনে নেই, সত্যি বলছি। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখলাম কতগুলো কচ্ছপ, তোমাদেরকেও দেখালাম, আমি যাই দেখেছি তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে একটা জ্যান্ত কুমির দেখলাম,
আর এই দিকে দেখো আর একটা জিনিস, কত মোটা দুটো বড় বড় সাপ, দেখেছো? নড়ছিলও না জানো, তার গাটা পুরো চকচক করছিল একদম। তারপরে এই সব থেকে বড় সাপ ছিল ওইটাই, যে গুহার মধ্যে ছিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে এগুলো কিন্তু গুয়ে সাপ ছিল। এই গুয়ে সাপগুলো কেমন করে যেন পড়েছিল, মনে হচ্ছিল যেন ওরা বেঁচেই নেই, মরে গেছে, কিন্তু না, চোখ খোলা ছিল প্রত্যেকটা। আর এটা দেখো, আমি অনেক রিস্ক নিয়ে নেটের উপর দিয়ে ক্যামেরা তুলে ওই ভিডিওটা করেছি। তারপরে দেখো আবার সরীসৃপের কক্ষ থেকে বেরিয়ে এসে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আর আমরা পিছনে বসেছিলাম, তাই জন্য আমি পিছনটা কভার করতে পারলাম। জানি ভিডিওটা একদম ভালো হয়নি, কিন্তু কি আর করা যাবে বলো, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যে কারণে অনেকটাই বলে দেওয়ার চেষ্টা করছি যে আমি ভিডিওতে কি কি দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। তো তারপরেই আমরা দেখলে মিডিলে জিরাফ দেখলাম, দেখে চলে এসেছি এদিকে এসে দেখছি বাঘ। কিন্তু বাঘ মামাকে আমি দেখতেই পাচ্ছিলাম না, অনেক পরে আমাকে একজন বলল ওই দেখো দূরে। তারপর আমি সরে গিয়ে দেখছি হ্যাঁ, গাছের পিছনে একটা বাঘ খাবার খাচ্ছে। তো দৃশ্যটা বেশ হিংস্র লাগছিল। তারপরেই আবার এই বাঘটাকে, আমরা তখন বেরিয়ে আসছিলাম জানো তো, তখনই হঠাৎ করে দাদা ডাকলো। আমি গেছি, গিয়ে দেখছি ও বাবা, বাঘটা আবার একদম সামনে চলে এসছে নেটে। তো আমি বললাম ভালোই হলো, আমার তুলতে সুবিধা হলো। আসলে কি জানো তো, ঘুরতে গিয়ে না অত ভালো করে ভিডিও আমি করতে পারিনি। তোমাদের সাথে আমি যতটা পারছি চেষ্টা করছি শেয়ার করার, আমি বলেও দিচ্ছি। আমি জানি না তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, বা আমার এই কথাগুলো হয়তো বড্ড বোকা লাগছে। কি আর করবো বলো, আমি এরকমই, যেমনটা আমি আছি তেমনটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এসে আবার টোটোতে উঠে পড়েছি। এখন যাচ্ছি আমরা পাখিদের দেখতে। তো আমাদের টাইম লিমিটেড অনেক, টাইমটা অনেক কম ছিল, তোমাদের টাইমের লিমিটটা কম ছিল। তো দাদা বলছিল তাড়াতাড়ি দেখতে, যিনি গাইড করছিল। তো এই পাখিদের এখানে দেখলাম ময়ূর দেখলাম, সারস পাখি, পরিযায়ী পাখি, তারপরে আরও কী বললো আমি ভুলে গেছি নামগুলো এই মুহূর্তে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পাখিদের এখানে দেখে এখন বেরিয়ে যাব। আমরা পরিযায়ী পাখির একটা আলাদা জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছ, ওই যে ছোটো ছোটো সাদা সাদা, আমি ফার্স্টে ভাবছিলাম ওগুলো কি, দূর থেকে সত্যি অসাধারণ লাগছিল দেখতে। সামনে গিয়ে দেখছি ওগুলো সব পাখি এরকম করে বসিয়ে রয়েছে। তো এরা বলে সিজনে আসে আবার চলেও যায়, যখন ওদের আসার সময় হয় ওরা আসে, এভাবে থাকে, আবার ওরা চলেও যায় অন্য জায়গায়। আর এইটুকু টাইমের মধ্যে যতটুকু পেরেছি আমরা দেখেছি এবং তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে নন্দনকানন এত বড় জায়গা, এখানে একটা গোটা দিন লেগে যাবে ঘুরতে। 5:30 সাইরেন পড়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমাদের যে দাদা ছিল, গাইড দাদা, উনি আমাদেরকে ছুটি দিয়ে 400 টাকা নিয়ে উনি বাজার করতে চলে গেছে। আর এখন গরমে পাচ্ছি না, ভীষণ পরিমাণে গরম লেগেছে। আর মুখ চোখের অবস্থা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কি হয়ে বেরিয়েছিলাম আর কি হয়ে ফিরছি। যাই হোক, এখন গন্তব্য সোজা রুম, হোটেল রুম। আর তার আগে একটু চা খাবো, তারপরে বেরোবো, নাহলে শরীর একদম দিচ্ছে না। 5:30টার সময় বেরোলাম নন্দনকানন থেকে। কি হয়েছে এরপরে কাগো আর পয়সাটা বিশ্বাসই করে ফেলি। ইস, আমার মুখ চোখের কি অবস্থা। এই তো দেওয়া আছে এক্সিটে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার চোখ মুখের কী অবস্থা, ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। সেই সকাল 8টার সময় বেরিয়েছি রুম থেকে। আগের ভিডিওতে তোমরা দেখেছো, এটা দুটো পার্টে ভিডিওটা আসলো। তো নন্দনকানন পুরো ট্যুর করলাম, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানতার সাথে থেকো। আর হ্যাঁ, নিজেদের খেয়াল রেখো, কারণ দিনকাল একদম ভালো না। আমাদের পশ্চিমবঙ্গের চারপাশে ডেঙ্গু হচ্ছে, তো অবশ্যই সাবধানতার সাথে থেকো। চলো, টাটা।